একদিন মেয়েটা হঠাৎ ভুল করে ছেলেটার খুব কাছে চলে আসে, আর ঠিক তখনই ছেলেটার মাথায় গজিয়ে ওঠে দুটো কান, আর পেছনে বেরিয়ে আসে আটা লেজ। ছেলেটা বুঝে যায় এই লক্ষণ মানে সে মেয়েটার প্রতি প্রেমে পড়েছে। কিন্তু সমস্যা একটাই, মেয়েটার আগের জন্ম ছিল তার চরম শত্রু। 100 বছর আগে মেয়েটা ছিল দেশের সেরা দানব শিকারী। সে ছেলেটাতে তাড়া করত সব সময়। ছেলেটা বারবার বলেছিল আমি কখনো মানুষ মারিনি, কিন্তু মেয়েটা বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত সে নিজের জীবন উৎসর্গ করে 9 লেজের শেয়াল রাজা ছেলেটাকে একটা ছবির ভেতর বন্দী করে ফেলে। 100 বছর পর মেয়েটার পুনর্জন্ম আবার সেই জায়গায় আসে, কিন্তু এবার সে এসেছে প্রেমিক আর সৎ বোনকে ধরতে। সে দেখে তার বাগদত্তা আর সৎ বোন গোপনে সম্পর্ক করছে। ধরা পড়ে যাওয়ার পর দুজন মিলে মেয়েটাকে পাহাড়ের খাড়া থেকে ফেলে দেয়। মেয়েটা ভাবলো এবার নিশ্চিত মৃত্যু, কিন্তু হঠাৎ আকাশ থেকে 9টা আলো ঝলমলে লেজ নেমে এসে তার শরীর ধরে ফেলে। সে নিরাপদে পড়ে এক পুরনো মন্দিরে। হঠাৎ সামনে ভেসে ওঠে এক রহস্যময় ছবি। ভয় পেয়ে পালাতে চাইতেই অদৃশ্য শক্তিতে আটকে যায় সে। আর তখনই ছবি থেকে বেরিয়ে আসে এক লোক। সেই 9 লেজের শেয়াল রাজা আরিফ খান। তুই আমাকে 100 বছর বন্দী করেছিলি, আজ তার শোধ নেব বলে সে। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটে, মেয়েটার গায়ে আঘাত লাগলেই সেই আঘাত আরিফের শরীরেও লাগে। তখন আরিফ বুঝতে পারে ওরা দুজন জীবন মরণ বন্ধনে বাঁধা, একজন মরলে অন্যজনও মরবে। মেয়েটা লাঠি তুলে আত্মরক্ষা করতে যায়। আরিফ এক ঝাঁকুনিতে সেটাকে উড়িয়ে দেয়। তোর জীবন এখন আমার। আরিফ বলে হালকাভাবে মরার চিন্তা করিস না। এরপর মেয়েটা পালিয়ে যায়। আরিফ তার গোত্রে ফিরে তাকে খুঁজে আনার আদেশ দেয়। এদিকে মেয়েটার বাগদত্তা আর সৎ বোন হাসপাতালে তার দাদিকে মারার চেষ্টা করে। ঠিক তখনই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। মেয়েটা দৌড়ে এসে দাদিকে বাঁচায়, কিন্তু বাইরে অপেক্ষা করছিল সেই দুই খুনি। তারা আবার আক্রমণ করে। মেয়েটাকে মারতে গেলে হঠাৎ এক বিশাল হাত এসে ব্যাট ধরে ফেলে। ব্যাট মুহূর্তেই ধুলো হয়ে যায়। আরিফ হাজির। সে দাদিকে বাঁচায়, কিন্তু শক্তি ব্যবহার করায় তার 9 লেজের একটাই ঝরে পড়ে, কারণ 9 লেজ মানে 9টা জীবন। এরপর রক্তচাঁদের রাতে আরিফ নিয়ন্ত্রণ হারায়। মেয়েটার ঘাড়ে কামড়ে দেয়। দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। সকালে মেয়েটা উঠে বলে লোকটা তো শেয়াল, কুকুরের মতো কামড়ালো কেন? আরিফ জেগে দেখে সে তার শত্রুর সঙ্গে একই বিছানায় রাত কাটিয়েছে। ধীরে ধীরে মেয়েটা তার প্রতি দুর্বল হয়ে পড়ে। আরিফ উপহার দেয় তাকে একটা জাদুর চুড়ি। চুড়িটা নিজেই মেয়েটার হাতে বসে যায়। এটা ছিল আরিফের নিজের প্রাণের অস্ত্র। মেয়েটা বলে আরিফ ধন্যবাদ। সে তাকে জড়িয়ে ধরে। আরিফ আবার অর্ধেক পশু হয়ে যায়। এদিকে শত্রুরা ষড়যন্ত্র করে, মেয়েটাকে অপহরণ করে পাহাড়ি গ্রামে বেচে দিতে চায়। সে পালাতে গেলে 10 তলা ভবন থেকে পড়ে যায়। সবাই ভাবে সে মরে গেছে। ঠিক তখনই আকাশে গর্জন, আমার মেয়েকে ছুঁয়েছিস, মরণ তোর নিশ্চিত। আরিফ আবার ফিরে আসে।